হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, তাও কিন্তু ডিমের রেসিপি। তো ভিডিওটি একদম স্কিপ করো হাই না। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে প্রিয়াস কুকিং হাউসে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, সুস্বাদু খেতে হবে। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। তো চলো। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, গোটা রসুন, কুচনো পেঁয়াজ, আদা, কাজু বাদাম আর কিছু গরম মশলা। তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তার জন্য একদম মিহি করে কাটা, আর এখানে আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার সেদ্ধ ডিমের ওপর এভাবে করে ছুরির সাহায্যে আমি কাট লাগিয়ে নিচ্ছি। তোমরাও চেষ্টা করো প্রত্যেকটা ডিমে এভাবে করে কাট লাগিয়ে নিতে। আর এভাবে কাট লাগালে কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তো তোমরা তোমাদের মতন করে কাট লাগিয়ে নিও প্রত্যেকটা ডিমে। তো দেখো প্রত্যেক কটা ডিম আমার কাট লাগানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু মোগলাই রান্না, তোমরা চেষ্টা করো অবশ্যই সাদা তেলে রান্না করার। তো এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো তেলটা একটু গরম হলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার জন্য। লাল লাল করে মুচমুচে করে কিন্তু বেরেস্তাটা আমি ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, বেরেস্তা আমার হয়ে গেছে, এটা আমি একটা প্লেটে আমি তুলে রাখছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি কিন্তু এখানে বেরেস্তা ভাজার তেলেই দিচ্ছি, তেলটা আমি একদম নষ্ট করিনি, তোমরাও এই তেলের মধ্যে দিয়ে দিও। তো দেখো ডিমটা দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ডিমটাকে। আর ডিমটা কিন্তু খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই তুলে নিলেই হবে। তো দেখো ডিমটা কিন্তু আমার প্রায় ভাজা হয়েই গেছে, একদম হালকা হালকা লাল হয়ে গেছে। তো আমি ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডিমটা বেশি ভাজা দরকার নেই, একদম হালকা ভাজা হয়ে গেলেই তুলে নিবে। তো দেখো ডিমগুলো আমি তুলে নিচ্ছি। সবকটা ডিম আমার তোলা হয়ে গেছে। আমি এবার কড়ার মধ্যে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আদার টুকরো, রসুন, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এই সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না অবধি পেঁয়াজটা গলে যাচ্ছে। তো ভালো করে আমি নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমরা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে সমস্ত উপকরণ একটু ঠান্ডা করে মিক্সচার জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি আবারও কড়াইতে একটু ঘি দিয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণে এর থেকে তেল ছেড়ে আসে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে আমি একটু নুনটাকে ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যাতে করে নিচে একদম না লেগে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা আমি করে নিচ্ছি। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় গ্যাসের আঁচটা লোতে রেখে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবে, দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখার কারণ যাতে করে টক দইটা একদম ফেটে না যায়। তো দেখো ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এরপর এর মধ্যে নারকেলের দুধ অ্যাড করছি, তোমাদের না থাকলে গরুর দুধও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে টক দইটা স্কিপ করো, নাহলে কিন্তু এই দুধটা ফেটে যেতে পারে। কিন্তু টক দই দিলে নারকেলের দুধ দেওয়াই যেতে পারে। তো দেখো নারকেলের দুধটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ের মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একে একে প্রত্যেক কটা ডিম ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো প্রত্যেক কটা ডিম এভাবে করে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তোমরা এভাবে করে নাড়াচাড়া করে নিও। এবার এটাকে আমি ফুটতে দেব যতক্ষণ এই ঝোলটা শুকায়। তো
তোমরা তোমাদের পরিমাণ মতন ঝোল রেখো, তোমরা যেমন ঝোল খেতে চাও। আমি একটু ঝোলটা শুকিয়ে নেব। তো দেখো তেল ছাড়ছে আস্তে আস্তে, আমি ঝোলটা এরকমই রাখবো। তো আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ ঘি দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এরপর নামানোর আগে এর মধ্যে আমি কেওড়ার জল দিয়ে রেডি করে নিচ্ছি এই ডিমের কোরমার রেসিপিটা। তো তোমরাও এভাবে করে বাড়িতেই ডিমের কোরমা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর এই ডিমের কোরমাটা না করে খেলে বুঝতেই পারবে না কতটা সুস্বাদু হয়। যারা চিকেন খাও না তারা কিন্তু এভাবে করে অবশ্যই ডিমের কোরমাটা করে দেখো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা, এরকম রান্না পেতে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের কাছে চলে যেতে পারে। তো অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো আজকের জন্য টাটা।